আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটু অঙ্ক করব। 2024 সালে অঙ্কটা আসছে। অঙ্কটা এমন ছিল যে একটি বস্তু একটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য নিচে দেওয়া হলো। মানে একটা 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ছে, এর তথ্য নিচে দেওয়া হলো। আমরা অধিকাংশ যে ছকগুলো থাকে পরীক্ষায় সেগুলো দেখা যায় বেগ, সরণ, বেগ বাই সময় এরকম থাকে, কিন্তু ভরবেগ বাই সরণ এটা কিন্তু খুব কম দেখা যায়। আমার একটা অঙ্ক কিন্তু যখন 2024 সালে আসছে, এখানে ভরবেগ দেওয়া আছে এবং ভরবেগ অনুযায়ী সরণ দেওয়া আছে সবটাই। গ নম্বরে বলতেছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করতে হবে। 25 মিটার দূরত্ব। এখন আমাদের অঙ্কে কি কি আছে সেটা খেয়াল করতে হবে। এখানে দেওয়া আছে আদি ভরবেগ 0, আদি ভরবেগ m = 0। যেহেতু ভর দেওয়া আছে 2 কেজি, তাহলে অবশ্যই বেগ 0, আদি বেগ 0। তাহলে আমরা লিখতে পারি আদি বেগ = 0। কারণ আমার যেহেতু বেগের ভরের মান দেওয়া আছে, তাহলে বেগ 0 না হলে তার আদি ভরবেগ 0 হয় নাই। সেই ক্ষেত্রে আমরা আদি বেগ = 0 লিখলাম। এরপর আমাদের প্রশ্ন বলছে 25 মিটার দূরত্ব অতিক্রমের সময়। তার মানে এখানে সরণ আমাদের ধরে নিতে হবে h = 25 মিটার। আচ্ছা, এর পরবর্তীতে 25 মিটার সরণের সময় ভরবেগ আছে 40। সেটা হলো আমরা বলতে পারি শেষ ভরবেগ, তাই না? শেষ ভরবেগ mv = 40। তাহলে আমাদের এখানে ভর দেওয়া আছে 2 কেজি, 2v = 40। তার মানে বেগ v = 20। বেগ এবং আদি বেগ, শেষ বেগ এবং সরণ আমরা পেয়ে গেছি। এখানে ভর কিন্তু 2 কেজি, এটা আগে লিখে নিলে ভালো হবে যে ভর m = 2 কেজি। তাহলে আদি বেগ এবং শেষ বেগ আমাদের আছে এবং সরণ আছে। আমাদের এখন 25 মিটার যে দূরত্ব অতিক্রম হয়েছিল, এইটা কত সময় অতিক্রম করছিল বস্তুটা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা গতির যে সূত্রগুলো জানি, তার ভিতরে একটা সূত্র আমরা জানি যে we know s = u + v/2 * t। এই সূত্রটা কিন্তু আমরা জানি, এটা ব্যবহার করব আমরা। তাহলে এখানে যদি আমরা r গুণন করি, t হচ্ছে 2s/u + v। তাহলে s এর মান হচ্ছে এখানে 25, u এর মান 0, v এর মান 20। তার মানে 25 × 50/20। তার মানে এখানে 2.5 সেকেন্ড। তাহলে সময় 25 মিটার দূরত্ব অতিক্রমের জন্য সময় লাগতেছে 2.5 সেকেন্ড। খুব সহজে কিন্তু আমরা একটা অঙ্ক করে ফেললাম। এরপরে আমরা ঘ নম্বরের অঙ্কটা করব। আমরা মুছে দিই। ঘ নম্বরে আমাদের অঙ্ক আছে উদ্দীপকের তথ্যাবলী। এই তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। তা প্রথমে আমরা বেগটা বের করে নেব, ভরবেগ থেকে বেগটা। তাহলে আমরা যে সূত্রটা জানি যে ভরবেগ ভরবেগকে p দ্বারা প্রকাশ করা, p = mv।
তাহলে ভি ইকুয়াল টু পি বাই এম। আমাদের যে শকটা আছে এই শকটা যদি আমরা এইভাবে করি, ভরবেগকে আমরা বেগ তৈরি করবো আর এখানে নিচে সরণ থাকলো, তাহলে একটা দুইটা তিনটা চারটা ঘর আমাদের লাগবে। তাহলে যখন বেগ জিরো সরণও জিরো, ভরবেগ যেহেতু জিরো সেহেতু বেগটাও জিরো, যেহেতু ভর আমাদের দেওয়া আছে, সরণ তো জিরোই আছে। আচ্ছা এবার যখন ভরবেগ 40, তাহলে 40কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভর দিয়ে, তাহলে কিন্তু 20 আসে। 80কে 2 দ্বারা ভাগ করলে 40, 160কে 2 দ্বারা ভাগ করলে 80, আর সরণ যেটা আছে সেটাই থাকবে। এখান থেকে আমার এখন সময়টা বের করতে, আমার কিন্তু বেগ বের করা শেষ, এই সূত্রের মাধ্যমে আমার বেগ বের করা হয়ে গেল। এখন আমাদের সময় বের করার পালা। আমরা গ নম্বরে যে অঙ্কটা করছিলাম যে গ হতে পাই 25 মিটার সরণে সময় লাগছিল, 25 মিটার সরণে সময় ইকুয়াল টু সময় টি ইকুয়াল টু 2.5 সেকেন্ড লাগছিল আমাদের। আচ্ছা আমাদের এখন 100 মিটার সরণে সময়টা বের করব। 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, আমরা যে সূত্রটা গ নম্বরে বের করছিলাম সেম সূত্র এখানে বের করব। যেমন সূত্রটা ছিল এরকম, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এখান থেকে আমরা t মানটা পেয়ে যাব, t ইকুয়াল টু 2s বাই u প্লাস v। এখানে যদি মান বসানো হয় s এর, তাহলে s এখানে কিন্তু 100, u 0 আর v এর মানটা হচ্ছে এখানে 40, তাহলে 2 গুণ 100 বাই 0 প্লাস 40। এটা ক্যালকুলেশন করলে 200 যদি 40 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 সেকেন্ড হয়, তৈরি হয়ে গেল। এরপর আসো 400 মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে, যে 400 মিটার যখন দূরত্ব অতিক্রম হবে তখন সময়টা হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখলাম, সময় t ইকুয়াল টু 2s বাই সেম ভাবে u প্লাস v। এটা 2 গুণ সরণ হচ্ছে 400, u 0 আর v টা হচ্ছে 80, এটা করলে 10 সেকেন্ড আসবে। তাহলে আমার এখন সময় কিন্তু বের হয়ে গেল। তাহলে আমরা এখন বেগ বনাম সময়ের একটা ছক এঁকে ফেলি। উপরে তো বেগ আকারটা আমাদের ছিল, এখন আমরা সময় লাগবে। তাহলে বেগ প্রথমে 0, এখানে সময় 0, বেগ 20 হলে সময় 2.5 সেকেন্ড, 40 হলে 5 সেকেন্ড, 80 হলে 10 সেকেন্ড। এই যে বেগ বনাম সময় আমাদের কিন্তু একটা ছক তৈরি হলো। এখন আমরা লেগ টানব।